অ্যারেস্ট কথাটা মানে একটাই, সেটা হচ্ছে আপনাকে ওই লোককে ছুঁয়ে বলতে হবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাই ডিজিটাল অ্যারেস্ট সম্পূর্ণ ফেক। বললেন দা 29 ইয়ার্স অফ সার্ভিস আইপিএস অফিসার, আপনি তো দারুণ সব কেস সলভ করেছেন। কিছু কেসের এক্সপিরিয়েন্স কি আমরা শুনতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। তবে তার আগে একটু বলি, ভালো পুলিশ বলতে জাস্ট দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে ট্রান্সফারকে তোয়াক্কা না করা, যেদিন অর্ডার হবে সেদিনই চলে যাও। বাহ। আর একটা হচ্ছে মাইনে যা পাই তার চেয়ে বেশি ইনকামের এক্সপেকটেশন না থাকা। আপনি বললেন 29 বছরের চাকরি, 29 বছরের চাকরিতে আমি মাত্র 21 বার ট্রান্সফার হয়েছি। 21 বার, 21 টাইমস। অ্যাট দ্য সেম টাইম আমি বোধহয় একমাত্র সেই পুলিশ অফিসার বেঙ্গলে যে পরপর 3 জন মুখ্যমন্ত্রী, শ্রী জ্যোতি বসু, শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি, এদের কাছ থেকে বেস্ট পুলিশ অফিসারের পদকও পেয়েছি। একটা ঘটনা বলি, মালদায় অ্যাডিশনাল এসপি হিসেবে বসে আছি অফিসে দুপুরবেলা, হঠাৎ প্রচণ্ড একটা বিস্ফোরণের শব্দ। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়া নিয়ে বেরোলাম, কোন দিকে করতে করতে মালদা টাউনের মধ্যে যেখানে গিয়ে পৌঁছলাম, সেখানে দেখা গেল একটা ঘরে এক দিদিমণি ভাড়া থাকতেন, তার ঘরের ভেতরে এক্সপ্লোশন হয়েছে। দরজা খুলতেই দেখা গেল মেঝের ওপরে দিদিমণি পড়ে আছেন, শরীরের মাঝখানটা নেই, এবং গোটা ঘরে খুব ছোট 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 কাগজের কুচি উড়ে বেড়াচ্ছে, কয়েক হাজার। তখন আমি একটাই নির্দেশ দিয়েছিলাম যে আমার অফিসারদের, যে প্রতিটা কাগজের কুচি কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, 1000 হলে 1000। করার পরে ওর মধ্যে গান পাউডার আছে কিনা দেখা হলো, হ্যাঁ। তারপরে কিছু কাগজের কুচি থেকে দেখা গেল ওটা হচ্ছে জেমস হ্যাডলিচের যে বইটা হয় গোয়েন্দার, গল্পের বিভিন্ন কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সেরকম একটা মোটা বই। তখন বোঝা গেল যে ওর মাঝখানে বোমটা রাখা হয়েছিল, পাতাগুলো কেটে দিয়ে। বইটা খোলার সঙ্গে সঙ্গে ফেটেছে, কিন্তু এটা কিছুতেই আমরা বুঝতে পারছিলাম না যে বইটা খোলার সঙ্গে সঙ্গে বোমটা ফাটলো কী করে, বইয়ের মধ্যে কী মেকানিজম ছিল। ইন দ্য মিন টাইম জানা গেল যে ওই বইটি দিয়ে গেছে গাজলের একটি কুরিয়ার সংস্থার ছেলে, সেই ছেলেটিকে দিয়ে পোর্ট্রেট পারলে করে যে লোকটি অর্ডারটা দিয়ে গিয়েছিল কুরিয়ার সংস্থায়, তার ছবি আঁকানো হলো, এবং দিদিমণির অন্যান্য সহকর্মীদের কাছ থেকে জানা গেল যে এই ছেলেটি পূর্ব পরিচিত দিদিমণির, একে অ্যারেস্ট করা হলো। একে বোমটা যে বানিয়ে দিয়েছিল তাকে নিয়ে আসা হলো। আমার তো উৎসাহ ওইখানে যে বোমটা ফাটলো কি। অবাক হয়ে যাবেন যে কীরকম বুদ্ধি এরা ধরে। এই যে ফোনের হাতলটা আমরা রাখি না, যে ল্যান্ডলাইন ফোন, সেটা উপরের দিকে যে সুইচটাকে গিয়ে টিপে দেয়, তাতে সার্কিটটা অফ হয়ে যায়। আপনি যখন ওটা খুলে হাতে নেন সার্কিটটা অন হয়ে যায়, টগল সুইচ বলে ওটা। ও বইয়ের মধ্যে একটা টগল সুইচ দিয়ে দিয়েছিল, বোমটাকে পুরো সার্কিট অন করে ওই সুইচটা দিয়ে বইটা চেপে দিয়েছিল, মানে বোম অফ হয়ে রয়েছে। আপনি বই খুলবেন, টগল সুইচটা উপরে উঠে আসবে, ফেটে যাবে। কি বলছেন? এবং এটা বুক বোম কেস বলে এখন বিখ্যাত রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের আর্কাইভে। সাইবার ক্রাইম তো এখন সবচেয়ে পিকে আছে, যখন তখন হাউস অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে, কখনো বলছে সিআইডি, সিবিআই, কাস্টমস বলে বৃদ্ধ মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, ফোন হ্যাক করে নেওয়া হচ্ছে। তুমি কিভাবে বাংলার মানুষকে সচেতন করবে, কিভাবে এই ফ্রড থেকে বাঁচা যায়? প্রথম বলি, যেটা এক্ষুনি বললেন, অ্যারেস্ট কথাটা মানে একটাই, সেটা হচ্ছে আপনাকে ওই লোককে ছুঁয়ে বলতে হবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাই ডিজিটাল অ্যারেস্ট সম্পূর্ণ ফেক। ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না। ফোনে আমাদের থানার পুলিশও আমাকে অ্যারেস্ট করতে পারে না। সুতরাং ডিজিটাল অ্যারেস্ট বললেই সেই ফোন নাম্বার ব্লক করে দিব্যি ঘুরে বেড়ান, কেউ আপনার বাড়িতে আসবে না কোথাও থেকে। ডিজিটাল অ্যারেস্ট ইজ ফেক। দাদাগিরি দাদাগিরি।